আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? এই যে দেখেন মাচার অবস্থা। হ্যাঁ, এগুলো আবার নতুন করে আমরা সেট করব। এর জন্য আজকে সবাই তাড়াতাড়ি ছাদে এসেছি। আর ওই গাছটাও মারা গেছে, ওই গাছটাও উঠায় ফেলবো। এখানে আম গাছ দিয়ে দিব আমরা। এগুলো একবারে নিয়ে আসো এইদিকে। এই আম গাছটা অনেক বড় হয়ে গেছে, এই গাছটা দিয়ে দিব ড্রামে। আম গাছটা ড্রামে লাগিয়ে দিলাম, ছোট্ট একটা বালতিতে ছিল, এখন বড় একটা ড্রামে দিয়েছি। আর এদিকে গাছও লাগানো হচ্ছে, বেগুন গাছ লাগিয়ে দিয়েছি 3টা। সাইফুল, তুমি কি আটকা পড়ছো মাচা বানাইতে? যে এই যে দেখেন ধরে রাখতেছে। হ্যাঁ, একটু উঁচা করে দিচ্ছি এবার আমরা। মোটামুটি মাচার স্ট্রাকচার এই যে এরকম হয়েছে। আরও কাজ আছে, এগুলো কালকে করব। আর এই যে ছোটোখাটো সবজি বাগান আমাদের। দেখেন মাচাটা কত উঁচা করেছি, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আবার এদিকে দরজার মতো রেখেছি যেন ভিতরে যেয়ে আবার আসতে পারি। ছাদে অনেক বাতাস, সেই দুপুরে উঠেছি, অনেক কাজ হয়েছে আজকে ছাদে। এখন চলে যাচ্ছি। শুধু গাছ লাগালেই হয় না, ছাদে অনেক কাজ করতে হয়। সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না। আজকে অনেক কাজ করেছি, সেই উঠেছি কত আগে, এখনও ছাদে আছি। আজকে অনেক কুয়াশার মধ্যে আমরা কাজ করছি। আর টমেটো গাছ লাগিয়েছি, বেগুন গাছ লাগিয়েছি, লাউ গাছ লাগিয়েছি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভর্তা করব। বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে দিচ্ছি। আরেক পাশে ডাল বসিয়ে দিয়েছি। ছাদ বাগানের আমরা দিয়ে আজকে ডালটা রান্না করব। ঢেকে দিচ্ছি। বেগুনটা আমি ডাল ঘুটে দিয়ে একটু ভেঙে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। ডালের মধ্যেও ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল বেগুনের ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর সাথে যদি থাকে ছাদ বাগানের আমড়ার ডাল, তবে তো কথাই নেই। ডাল ছাড়া আবার আমার ঘরে একদমই চলে না। আর হচ্ছে নতুন আলু দিয়ে, পালং শাক দিয়ে, রুই মাছের তরকারি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি যখন আম্মার বাসার ছাদে যাই, তখন ঝিনুককে, সাইফুলকে নিয়েই ছাদে উঠি। কারণ একা তো এত কাজ করা সম্ভব না। অনেক কাজ, গাছ লাগানো, মাটি রেডি করা, আরও যে কত কাজ যারা ছাদ বাগানে গাছ লাগায় তারাই জানে। আজকে তবে আসি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।